আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের অনার্স প্রথম ক্লাস চলছে। পুনঃস্থাপন না করে বলের অঙ্ক, পুনঃস্থাপন না করে অঙ্কটা কিভাবে আমরা সমাধান করব সেটা আমরা দেখাচ্ছি। অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান সহ যাদের মেজর নন মেজর পরিসংখ্যান বিষয় রয়েছে, সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষে এবং ভূগোলের যে বিষয় রয়েছে তৃতীয় বর্ষে, পরিসংখ্যানিক ভূগোল বলে, সেখানে আমাদের এই অঙ্কগুলো রয়েছে। এটা তোমাদের উপকৃত হবে ক্লাস দেখলে। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ইকোনমিক্স 540 @ইকোনোমিক্স 540, এটা সার্চ দিলে আমার আইডি চলে আসবে। এখানে নাম দেখবে তৌফিকস ইকোনমিক টিচিং হোম লেখা আছে, এটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, যদি উপকারে আসে। তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে সাদা বল দেওয়া আছে 5টি এবং লাল বল দেওয়া আছে 3টি এবং পুনঃস্থাপন না করে নির্বাচিত বা দৈবভাবে বল আছে 2টি। তাহলে আমরা এখানে বলতে পারি পুনঃস্থাপন না করে বলগুলো কি লাল হওয়ার সম্ভাবনা। পুনঃস্থাপন না করে বলগুলো লাল হওয়ার সম্ভাবনা বের করেছি। তাহলে আমরা বলতে পারি কি প্রথমটি লাল এবং দ্বিতীয়টিও লাল, এবং প্রথমটি লাল এখানে ও থাকার কারণে গুণ চিহ্ন, এবং পি দ্বিতীয়টি লাল। তাহলে আমাদের পুনঃস্থাপন জিনিসটা কি জিনিস সেটা আমরা বলি। পুনঃস্থাপন মানে হচ্ছে কোনো জিনিস উত্তোলন করেছি সেখানে আবার পুনরায় রেখে দিয়ে যদি উত্তোলন করি সেটাকে বলে পুনঃস্থাপন করে। আর পুনঃস্থাপন না করে কথা যদি বলি, একটা বস্তু থেকে আমরা কোনো জিনিস রাখছি, দেখো আমরা এখানে রেখেছি যে এই লাল বল 3টা, সাদা বল 5টা, তাহলে এই লাল বল থেকে আমরা উত্তোলন করব। তাহলে আমরা যদি একটি বল উত্তোলন করি মানে প্রাথমিকভাবে মানে প্রথম পর্যায়ে, দেখো আমরা এখানে বল উত্তোলন করছি কয়টা, প্রথমটি লাল বল, তাহলে আমাদের বল রয়েছে লাল বল কয়টা, 3টা, তাহলে 3C1 মানে প্রথমটি লাল বল, এবং পাত্রে বল ছিল কয়টা, 8টি, তাহলে 8C1 ইন্টু, তাহলে মনে করো যে এখানে কি পুনঃস্থাপন না করে যদি আমরা কথা বলছি তাহলে আমাদের কি লাল বলের সংখ্যা দ্বিতীয়বারের সময় কি একটি কমে যাচ্ছে, এখানে একটি কমে যাচ্ছে। তাহলে আমাদের দেখো তাহলে কি পরবর্তী ধাপ যখন আমরা করছি, দ্বিতীয় বলটি উত্তোলন যখন করছি, তাহলে যে বলটা প্রথমে তুলেছিলাম এখানে 8টি বল ছিল, তাই হচ্ছে কি 3টিও লাল বল ছিল, তাই 3টি থেকে একটি যদি আমরা উত্তোলন করে নিই এবং 8টা থেকে একটি যদি উত্তোলন করে নিই, তাহলে মোট বল থেকেও মনে করছে দ্বিতীয় ধাপে কি একটি কমে যাচ্ছে, আবার লাল বলের থেকেও কি একটি কমে যাচ্ছে। তাহলে লাল বল থাকছে 2টা, আর সাদা বল আমরা নাড়ছি না, তাহলে 5টাই থাকছে। তাহলে 5 আর 2 কি 7টা বল হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় বল উত্তোলন করছি তখন আমরা মোট বল পাচ্ছি কয়টা, 7টা, তাহলে 7C1, সেখান থেকেও কি একটি বল উত্তোলন করছি, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি 2C1। ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো। মানে পুনঃস্থাপন না করে মানে হচ্ছে যেটা উত্তোলন করছি সেই বলটা আমরা আর সেই স্থানে রাখবো না, সেটাকে বাইরে রেখে দেবো। তাহলে আমাদের অবশ্যই কি বলের সংখ্যা কমে যাবে। কেন কমে যাচ্ছে এবার তোমরা কমেন্ট করবা, কমেন্টে জানাবা কে বুঝতে পেরেছো কে বুঝতে পারোনি। সমস্যা থাকলে অবশ্যই আবার নতুন ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে আমরা 3C1 এর মান যদি আর এর মান 1 হয় তাহলে সেইগুলোর এন এর যে মান রয়েছে সেইগুলো আমরা উত্তর পেয়ে যাই। 8 ইন্টু কি 2/7, 4 দোকানে 8 কাটাকাটি হয়ে যায়, উপরে 3, 4 7 28, 3/28। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা। বিভিন্ন গ্রুপে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, ফেসবুকে ছাড়লে বা ইউটিউবে যদি দেওয়া হয় শেয়ার করবা, টাইম নামলে রাখবা, ইনশাল্লাহ উপকৃত হবা। তাহলে আরও একবার তোমাদের বলে দিচ্ছি, পুনঃস্থাপন না করে বলগুলো লাল হওয়ার সম্ভাবনা যখন করব তখন আমাদের প্রথমটি যদি লাল উত্তোলন করি তাহলে দ্বিতীয়টিও লাল হচ্ছে। তাহলে আমরা যখন লাল উত্তোলন করছি তাহলে প্রথমটি লাল বলতে আমরা এখানে 3টি লাল ছিল, এখানে 5টি সাদা, তাহলে প্রথমটি লাল বল উত্তোলন করছি তখন কি 3টি লাল ছিল, সেখান থেকে একটি উত্তোলন করেছি, আর পাত্রে ছিল কি 8টি লাল বল, মানে লাল সাদা দিয়ে 8টি বল ছিল মোট বল, তাহলে 8C1, আর গুণ ছিল বলে গুণ। তখন আমরা যদি একটি বল তুলে ফেলি তাহলে আর সেই পাত্রে রাখবো না পুনঃস্থাপনের নিয়ম অনুযায়ী, তখন আমাদের বল হয়ে যাচ্ছে কি লাল বল 2টা, দেখো এই 2টার ভেতর থেকে পুনরায় একটি বল উত্তোলন করব, আর মোট ছিল কয়টা, 7টা, 5টি সাদা আর 2টি লাল, তাই 7C1। আর ক্যালকুলেশন তো আগেই বলে দিলাম।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।